বেবি বাবলির শাড়ির আঁচল ধরে বলে, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? বাবলি বলে, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। বেবি বলে, তুমি আমায় প্রমিস করো। বাবলি বলে, তোমার বাবার শুধু আমাকে দরকার নেই, আমি কোথাও যাব না। এই বলে বাইরে আসলে বিনায়ক বাবলিকে বলে, আপনি আমার মেয়ের জন্য আপনার জীবনটা নষ্ট করবেন না। বাবলি বলে, আজ আপনার আমার প্রতি খুব দরদ হচ্ছে, যেহেতু আমি সুন্দর হয়ে এসেছি। যখন আমি অসুন্দর ছিলাম তখন তো আপনি আমাকে এ ধরনের কথা বলেননি। আমার এই যে নকল চেহারা, সেটা আপনার খুব পছন্দ। এই বলে বিনায়ককে কথা শুনিয়ে চলে যেতে গেলে বিনায়ক বাবলির হাতটা চেপে ধরে বলে, আমি আপনাকে কথাটা মানবিকতা থেকে বললাম। বাবলি বলে, মানবিকতা মন থেকে আসে, চেহারা দেখে নয়। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর বাবলি সবার জন্য চা নিয়ে এসে বেবি মিমির মঙ্গলের জন্য আজ সত্যনারায়ণের পুজো হবে সেই কথা সবার সামনে বললে বিনায়কের মা বলে, তুমি কি এবাড়ির কর্ত্রী হয়ে গেছো? বাবলি বলে, আমার মেয়েদের মঙ্গলের জন্য এই পুজোটা করতে চাই, আর আজকে ছুটির দিন, বাড়িতে সবাই থাকবে তাই। সেই মুহূর্তে বিনায়ক নিচে নেমে আসলে কুহেলি বিনায়ককে চা দিতে গেলে বাবলি কাপটা কেড়ে নিয়ে বলে, আজ আপনার মেয়েদের মঙ্গলের জন্য বাড়িতে সত্যনারায়ণের পুজো আছে। রোজ উপোস করে থাকেন, আজ না হয় উপোস করেই থাকবেন। আজ আপনার অফিস ছুটি, বাড়িতেই থাকবেন। তখন বিনায়ক বলে, হ্যাঁ আজ তো অফিসে ছুটি, কোনো কাজ নেই। কিন্তু বিনায়কের মা বলে, তোর তো অনেক মিটিং থাকে, সেখানে গিয়ে মিটিং কর। বিনায়ক বলে, আজকে সত্যিই কোনো কাজ নেই। এই বলে সেখান থেকে চলে যায়। তারপর বাড়ির সবাই মিলে প্ল্যান করতে থাকে কি করে বেবির কাছ থেকে বাবলিকে দূরে সরাবে। পাশ থেকে সহেলি বলে, দাদার শ্বশুর বাড়িতে সবার সাথে যোগাযোগ করতে হবে, ওদের সাথে বেবিকে ওখানে পাঠিয়ে দেব, তাহলে বেবি ধীরে ধীরে বাবলিকে ভুলে যাবে, আর বাবলিকে আমরা এখান থেকে তখন তাড়িয়ে দেব।